কি অবস্থা চাচা, ভালো আছেন? মাছ ধরার জন্য তৈরি হচ্ছেন? তা আপনি কি শুধু সন্ধ্যার সময় মাছ ধরেন নাকি নাকি দিনের বেলাও যান? দিনের বেলা না, সন্ধ্যার সময় যাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রাত্রিবেলায় তো বেশি ধরি আমরা। ও দিনে যান না? আচ্ছা, কতদিন যাবত আপনার এই ও ধরেন 150-200 বছর আগের থেকে চলে আসতেছে, আমার বাপ ঠাকুরদার ধরে আসতেছে। না, কিন্তু আপনি প্রথম কবে গেলেন মাছ ধরতে? মানে পরে কোন বয়সে গেলেন? আমার ধরেন যে সময় 25 বছর বয়স, সেই সময় যাচ্ছে, সেই সময় আর এখন সেই সময় আপনি নিজে একা গেলেন, এর আগে বাবাদের সাথে নামতেন? হ্যাঁ। কিন্তু এই যে প্রথমে যে এই ভোদর দিয়ে মাছ ধরা, হ্যাঁ, এটা বাবাদের কাছ থেকে শিখেছেন। মানে আপনাদের জীবন তো শুধু এই মাছ ধরার উপরই। মাছ ধরার পর তা আজকে যাবেন ইসে? নদীতে যাবো মাছ। কখন যাবেন? এখন যাবেন? এখন যাবো। চলেন যাই দেখি। চলেন, তোমরা আসো, আমরা মাছ ধরতে যাবো। ওরা যাবে, চলেন। আইডিএলসির 40 বছর পূর্তি উপলক্ষে আইডিএলসি পরিবারের প্রতি আমার শুভকামনা রইল এবং আমি প্রতিষ্ঠানটির আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। নড়াইলের চিত্রাপাড়ের জেলেরা মাছ শিকারে শুধু জালের উপর ভরসা করেন না, মাছ শিকারে তাদের সহযোগী প্রাণী ভোদর। ওই ছেলেবেলার সেই ছড়া, ওরে ভোদর ফিরে চা, খোকার নাচন দেখে যা। খোকার নাচন দেখব কি? চিত্রার জলে যখন ভোদর ছেড়ে দেওয়া হলো, তখন তাদের নাচ দেখেই কৈশোরের নৃত্যের দোলায় দুলে ওঠে মন। মাছ তাড়া করে জেলের জালে আনার চেয়ে ভোদররা নিজেরাই ভোজনে মেতে ওঠে। কটা ভোদর ছাড়লেন? তিনটা। এই মাছ একটা ধরছে না? ও খেয়েও ফেলছে। মাছটাকে বর্ষায় বেশি পান নাকি? বর্ষায় পাওয়া যায়, আর ওই শীতের সময় বেশি পাওয়া যায়। শীতের সময় বেশি, মানে পানি যখন কম থাকে। হ্যাঁ হ্যাঁ। তারপরে কি এক পরিবারেরই সবাই? না, তাহলে এক পরিবারের তাহলে এটা ভাগ হয় কিভাবে রোজগার? ভাগ হবে এই বোর্ডের আছে 1 ভাগ, আর 4 জনের 4 ভাগ, 5টা ভাগ হয়। ও, বোটের 1 ভাগ আর 4 জনের 4 ভাগ। এই ভোদরের বয়স কত এগুলোর? এই একটার বয়স আছে 7 বছর। আচ্ছা। আর দুটোর বয়স আছে 8 বছর করে। 8 বছর করে। কিরকম দাম ভোদরের? এর দাম মনে করেন 60-70 হাজার টাকা জোড়া। জোড়া 60-70 হাজার টাকা। তা আপনাদের পাড়ায় ভোদর আছে এখন কয়টা? ওই 24টার মতন আছে। 24টা ভোদর। তা কমে যাচ্ছে আস্তে আস্তে নাকি? কমে যাচ্ছে আস্তে আস্তে, মনে করেন একে ঠিক মতন খাতে দিতে পারি না, এম কামায় না ঠিক মতন, আগের থেকে কমে যাচ্ছে। ওরা তো শুধু মাছই খায় নাকি? এটা মাছই খায়, ওরা নিজেরাই খাচ্ছে কোনো তো পুরাই কচুরি বানা খাচ্ছে না, কিন্তু এই যে ওরা না মাছ তাড়ায় নিয়ে আসে? ওরা মাছ চালাই নিয়ে আসে, মাছ তো সামনে বাজে নেই, চালাতে পারি নেই পেটো। পানি যত কমতে থাকবে তত মাছ আসতে থাকবে, মানে আরো রাতের দিকে। এখানে ওই যে জোপের মধ্যে রয়েছে ওই কুলি দেয় মাছ, ওইটা আস্তে আস্তে নামে এই শুকোয়ে যেই পানি এই গুড়ায় আসবে জোপের, তখন মাছটা বেশি বাজে। গাছের গোড়া থেকে নিয়ে আসলেন? ওই গুড়ায় মাছ থাকলে লাফায় নিয়ে আসলাম, চলে আসবে না। ওই গুঁড়ো চিংড়ি উঠেছে। ও, চিংড়ি উঠেছে শুধু? বাইলে উঠছে? দাদা একটু চিংড়িটা দেখান না আমাকে। এই যে ডগরি আর গল। তাহলে তাহলে দাদা আপনারা তো আজকে সারা রাতই মাছ ধরবেন, ভোর পর্যন্ত। হ্যাঁ, তাহলে আমরা তাহলে একটু বিদায় নেই আপনাদের কাছ থেকে। হ্যাঁ, আপনাদেরকে কষ্ট দিলাম, এই বৃষ্টির মধ্যেও নামলাম আপনাদেরকে নিয়ে।